বর্তমানে রাজ্য সরকারের পরিস্থিতি দেখতেও পাচ্ছি এবং রাজ্যের পরিস্থিতি আমরা বুঝতে পারছি। নারীদের সুরক্ষা নেই, শিক্ষা যে বেঁচে গেছে, শিক্ষাকে বিক্রি করে দিয়েছে রাজ্য সরকার এবং যারা শিক্ষকরা আন্দোলন করছে তাদেরকে মারা হচ্ছে। অথচ যেখানে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে সেখানে রাজ্য সরকার চুপ, কিচ্ছু বলছে না। উল্টো দিকে মমতা ব্যানার্জি বলছে যে কেন্দ্র থেকে বিজেপি সরকার চললে তিনি ওয়াকআপ বিল আবার আনবেন, ওয়াকআপ সংশোধনী বিলটাকে সরিয়ে দেবেন। এটা নিয়ে ওনার মাথা ব্যথা। কিন্তু যে হিন্দুদের ওপর অত্যাচার, বেচারা 26,000 প্রায় 26,000 জনের চাকরি চলে গেল, সেই নিয়ে ওনার কোনো চিন্তা নেই। কিছুদিন আগে ফিরহাদ হাকিম বলল তাদের জাতির সংখ্যা বাড়লে তারা হিন্দুদের উপর রাজ করবে, হিন্দুদেরকে সরিয়ে দেবে। হুমায়ুন কবির রাজ্য সরকারের তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ মুর্শিদাবাদের, তিনি অথবা মালদার, তিনি বললেন যে হিন্দুদেরকে কেটে, সে বলল হিন্দুদেরকে কেটে ভাগেতে ভাসিয়ে দেবে। তখন মমতা ব্যানার্জি চুপ, রাজ্য সরকার চুপ। রাজ্য সরকার রাজ্য পুলিশকে ফোন করলে এমনকি পুলিশ ফোনও তুলছে না। কেন? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো থোড়ি না ফোন তুলতে দেবেন। বুঝতে পারছেন আপনাদের ভোটের ফল কী? এরকম সব চিন্তাভাবনা ওদের এটাই আছে যে এরা আমার থেকে টাকা নিচ্ছে, এদেরকে টোপ দিয়ে রাখি। যতদিন হিন্দুদের সংখ্যা কিছুটা বেশি আছে এই রাজ্যে ততদিন হিন্দুদেরকে ওরকম টোপ দিয়ে রাখা হবে। লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতার নামে হিন্দুদের সংখ্যা কমলেই মালদা মুর্শিদাবাদের মতো ঘটনা সব জায়গায় হবে। আপনাদের মেয়েরা এই রাজ্য সরকারের আন্ডারে সুরক্ষিত আছে নাকি আপনারাই ভাবুন। ভাবুন আপনারা কি এটাই চান নাকি সুরক্ষা চান, চাকরি চান, শিক্ষা চান? সিদ্ধান্ত আপনাদের হাতে। জয় হিন্দ।